উপযোগিতা কোথায়? তা না হলে তিনি ঈশ্বর অর্জন করেছিলেন এরকম বলে দিলেই তো হলো। আমি এইখানে একটু ঠাকুরের সম্বন্ধে বলছি। এই যে তিনি ঈশ্বর দর্শন করেছিলেন, ছোটবেলায় গ্রামে মহিলাদের সাথে বিশালাক্ষী মন্দিরে যাচ্ছেন, যে দিয়েতে আকাশে নীল আকাশে পথ দেখে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। আবার মায়েরা তার কানে মন্ত্র দিয়ে তাকে স্বাভাবিক ভাবে নিয়ে এলেন। একবার পাইনদের আমার পুকুরের পাশে একটা পাইন বলে একজন ছিলেন, তাদের বাড়িতে গ্রামে তখন অনুষ্ঠান হতো, যাত্রা পালা, সেখানে তাকে শিব সাজানো হয়েছে। শিব সেজে অভিনয় করছে, সঙ্গে সঙ্গে সেখানেও তিনি সমাধিস্থ হয়ে গেলেন। এক গ্রামের মাস্টার মশাই যেখানে সকলে পাঠশালায় পড়াশোনা করতে যেত, তিনিও গেছেন ছোটবেলায়। আর সে তো পড়াশোনা করবে না, সে এখানে মাঠে মাঠে খেলাধুলা করে বেড়ায়। মাস্টার মশাই খুব রেগে গেছেন, বলে তোর দাদারা কত ভালো ছিল আর তুই পড়াশোনা করছিস না, তাকে বেগ দিয়ে মারতে এসছে। আর যখন বেগ দিয়ে মারতে এসছে, মাস্টার মশাই কি বলতে হবে পারে না, তিনি বিষ্ণুর মূর্তি ধারণ করেন, সব চক্র কথা বলছেন, বাচ্চা ছিলেন। তখন মাস্টার মশাই ওই হয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। ভূতের কারণে সেখানে একজন ছিল, সেই শ্মশানে গিয়ে তিনি তপস্যা করতেন। একবার রাত হয়ে গেছে, তার দাদা ডাকতে গেছে, বলছে দাদা তুমি এখানে এসো না, এখানে ভূতেরা আছে, আমি ভূতেদের সঙ্গে আছি, তুমি যদি এখানে আসো ভূতেরা তোমার ক্ষতি করে দেবে, মেরে দেবে। তখন আবার তুমি সেখান থেকে বেরিয়ে চলে যাবে, ভূতের সঙ্গে খাচ্ছে যাচ্ছে থাকছে। বড় হয়েছে, আমার দক্ষিণেশ্বরে আছেন, সুন্দর তিনি শিব করতে পারতেন। সে প্রতিদিন একটা করে শিব করতে গঙ্গার মাটি দিয়ে আবার খুলে খুলে করে আবার নিজেই আবার বিসর্জন দিয়ে আসতেন। একদিন মথুরবাবু রাসমল্লির জামাই, উনি একটা দেখতে পেয়ে সেই শিবটাকে নিয়ে গেছেন জানবাজারের বাড়িতে। আর আমি রাসমণি ওটাকে দেখে অভিভূত, তিনি সেটাকে তার বাড়িতে সিংহাসনে রেখে দিলেন। মাকে পাচ্ছে না বলে, মা দেখা দিচ্ছে না বলে একদম মাটিতে আছাড় বিচার খাচ্ছে, রক্ত বেরিয়ে গেছে। খাড়া দিয়ে অনেককে আমি নিয়ে গেছে শেষ করে দেবো, মা দেখা দিচ্ছে। ব্রাহ্মণী তান্ত্রিক উনি তাকে তন্ত্র শিক্ষা দিলে অল্প কয়েকদিনের মধ্যে তিনি চৌষট্টি বিদ্যা, যেটা পুরো একটা জীবন চলে যায়, তিনি 3 দিনের মধ্যে সেটা কমপ্লিট করে দেন। পশ্চিম থেকে তোতাপুরি এসেছিলেন বেদান্ত শিক্ষা দেবে, তিনি তোতাপুরি প্রায় 42 বছর অতিক্রান্ত, 42 বছর। তারপরে তিনি ওই বেদান্ত একটু উপলব্ধি করলেন। ঠাকুর সেটা 3 দিনই পুরো একদম সেই বেদান্ত সমাধিস্থ, 3 দিন এমন সমাধিস্থ কথা কিছু নেই, তারপর কিন্তু অবাক হয়ে গেল, আমি সারাটা জীবন কাটিয়ে দিলাম, আমি 3 দিনে করে দেব। তা এরকম তার প্রচুর ঘটনা আছে, আমরা ওদিকে যাব না, কারণ কিছুক্ষণ আগে বললাম তিনি তো ঈশ্বর দর্শন করেন, তিনি তো পরিচিত, এটা বেশি আমরা বলতে যাচ্ছি না, কারণ আমাদের কি কর্তব্য সেইটা নিয়ে আমি এখানে প্রসঙ্গ ক্রমে নিয়ে যাচ্ছি। অনেকে হয়তো বলবে যে সাধারণ সংসারী মানুষের জীবন
ধর্ম না করলেও চলবে, কারণ খাওয়া পড়া বা ভাবনা এটাতে ধর্মে কোনো বাধা হয় না। আবার কেউ কেউ তো ধর্ম মানেই না, অথচ তারা খাচ্ছে যাচ্ছে বেশ আনন্দেই আছে। তাহলে প্রশ্ন হলো, যারা ধর্ম নিয়ে আছে, ধর্ম প্রসঙ্গ করছে, তাহলে তাদের উপকারিতা কোথায়, এটা ভাববার কথা। সংসারে দুই ধরনের প্রয়োজনীয়তা দেখা দেয়। একটা হলো যে কেউ কেউ আছে বেশ সুখে, মানে সুখে আরাম করে খেয়ে পড়ে তারা আনন্দে দিন অতিবাহিত করবো, তাদের ভগবানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এরকম আমার কাছে। আরেকটা দিক আছে যে কেউ কেউ সুখ শান্তিতে সুস্থভাবে সংসারে থাকবো, কিন্তু ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটাও আছে, ভগবানের দরকার হয় না। তাহলে আমরা ভগবানের উপাসনা করি বা ভগবানকে নিয়ে থাকি, তাহলে তার কি দরকার আছে? কোনো প্রয়োজন নেই। তারা যদি ভালো থাকে, তারা আমরা থাকবো, তাহলে ভগবানকে নিয়ে কেন থাকবো? এই বিষয়টা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করার দরকার, তাই না? বলছে যারা ভগবানকে নিয়ে থাকে না বা ধর্ম মানে না, তাদের জীবনটা হলো একটা পশুদের জীবন। পশুরাও জঙ্গলে আছে বা যেখানে আছে, তারা তাদের নিজেদের খাবার সংগ্রহ করে নিচ্ছে, তারা তাদের যেখানে থাকবে সেখানটাও ব্যবস্থা করে নিচ্ছে, তারাও প্রজন্ম করছে। আবার অনেক পশু আছে যারা পরস্পরকে সাহায্য করে। দেখা যায় যে একটা হাতি আসছে, একটা সিংহ একটা জন্তুকে ধরেছে, তখন হাতিটা এসে ওই সিংহটিকে এমন তাড়া করলো সে ছেড়ে পারলো। তাহলে পরস্পরকে সাহায্য করছে, সংসার যেমন করে, তাদের মধ্যেও আছে। তাহলে পশুর সঙ্গে তাদের যারা ধর্ম বা উপদেশ ভগবানকে মানে না, তাদের সঙ্গে কোনো তফাৎ নেই। বলছেন যে একটা সময়ের পর আমরা জীবনে অপূর্ণতা, অভাব বা একবার একটা ছোট্ট ঘটনা। একটি ছেলে লেখাপড়া শিখেছে, জজ হয়েছে, ভালো পোস্ট হোল্ড করছে, প্রচুর ইনকাম, গাড়ি বাড়ি করেছে, খুব আনন্দে আছে, সংসার বেশ সুন্দর আছে, ছেলে মেয়েকে নিয়ে। এমন সময় ভগবান এসে বলছে, ওরে কেমন আছো? আরে মশাই, দেখতে পাচ্ছেন আমি খুব ভালো আছি। বলে বাহ, ভালো আছো? ভগবানকে দরকার আছে? না না, আমার ভগবানকে দরকার, দেখছেন না কেমন আছি। বলে তাহলে আমি চলে যাবো? বলে হ্যাঁ চলে যাবো। চলে গেছে। তারপর যখন বয়স হয়েছে 60 বছর, পুরো বয়স হয়ে গেছে, যতক্ষণ চেয়ারে থাকবে ততক্ষণ লোকে সম্মান দেবে, চেয়ারে না থাকলে আর সম্মান দেবে না, তাই না? রিটায়ার্ড হয়ে গেছে, এমনি আছে, লোক কিন্তু ভগবানের দিকে মন নেই, তার মানে অনেক অহংকার আছে।
অহংকার রোগের তো ভগবান অহংকার রোগের কাছ থেকে ভগবান অনেক দূরে থাকে। Krishna Sharanam